চলুন জেনে নেওয়া যাক ঘরের নানা কাজে টুথপেস্টের বিভিন্ন ব্যবহার। টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করা হয় এটা তো সবারই জানা। তবে দাঁত পরিষ্কার ছাড়াও যে ঘরের নানা কাজে টুথপেস্ট ব্যবহার যায় সে কথা কজন জানে? চলুন জেনে নেওয়া যাক টুথপেস্টের বিভিন্ন ব্যবহার সম্পর্কে। ১ নং, জুতো পরিষ্কার করতে কিন্তু বেশ উপকারী টুথপেস্ট স্নিকার্স বা চামড়ার জুতোও লাগিয়ে নিন। তারপর শুকনো নরম কাপড় দিয়ে ঘষে মুছে নিলেই নতুনের মতো চকচক করবে আপনার কাদা লাগা জুতো। ২ নং, ও বাড়িতে শিশু থাকলে দেয়ালে আঁকিবুঁকি থাকবেই। আঁকিবুঁকি তুলতে নরম কাপড় বা ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দেওয়ালে মাখিয়ে নিন। তারপর শুকনো কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। তবে জেল টুথপেস্ট ব্যবহার করবেন না কিন্তু। ৩ নং, বাথরুমের আয়নায় বাষ্প জমে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন টুথপেস্ট ব্যবহার করে। নন জেল টুথপেস্ট আয়নায় লাগিয়ে পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন। আয়না ঝাপসা হবে না। ৪ নং, চা বা কফি মগের হলুদ দাগ তুলতে প্রথমে কিছুক্ষণ টুথপেস্ট লাগিয়ে রেখে দিন। এবার সেটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। নিমেষে ঝকঝকে হয়ে উঠবে কাপ। ৫ নং, রান্না করার পরে কিছুতেই হাত থেকে পেঁয়াজ রসুনের গন্ধ দূর করতে কয়েক ফোঁটা টুথপেস্ট লাগিয়ে ভালো করে ঘষে নিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুহূর্তে দুর্গন্ধ দূর হয়ে যাবে। ৬ নং, হঠাৎ কাপড়ে কলমের দাগ লেগে গেছে? দুশ্চিন্তার কিছু নেই। টুথপেস্টের সাহায্যে তুলে ফেলুন চট করে। দাগের উপরে সাদা টুথপেস্ট লাগিয়ে জোরে জোরে ঘষুন। বার কয়েক করলে উঠে যাবে কালির দাগ। দাগ উঠে গেলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন কাপড়। লিপস্টিকের দাগও দূর করতে পারবেন একইভাবে। ৭ নং, স্পঞ্জে টুথপেস্ট নিয়ে সিঙ্ক ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঝকঝকে হওয়ার পাশাপাশি দুর্গন্ধ দূর হবে। ৮ নং, কাঠের আসবাবে পানির সাদাতে দাগ পড়েছে। দাগ ওঠাতে সাহায্য নিন টুথপেস্টের। ৯ নং, কার্পেটে চা অথবা কফির দাগ পড়লে খানিকটা টুথপেস্ট ঘষে পরিষ্কার করে নিন। ১০ নং, ইস্ত্রির সামনের অংশে দাগ লেগে থাকলে কাপড়ও নোংরা হয়ে যায়। একটি নরম কাপড়ে টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করে আরেকটি কাপড়ের সাহায্যে মুছে ফেলুন ইস্ত্রি। ১ নং, পুরনো নরম ব্রাশে সামান্য টুথপেস্ট লাগান। তারপর তা দিয়ে ধীরে ধীরে ঘষুন রূপোর গয়না। এরপর পাতলা কাপড় দিয়ে আলতো করে মুছে পরিষ্কার করে নিন। কালচে দাগ উঠে একেবারে চকচকে হয়ে যাবে।